হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, সকালের নাস্তা রুটি। সকালে কিন্তু রুটি খেলে শরীর পাতলা থাকে, আর সন্ধ্যায় কিন্তু রুটি খেলে শরীর পাতলা থাকে। আমরা আসলে তো অনেকে বুঝি না, শুধু কি করি, ভাত খাই। ভাত কিন্তু শরীরকে লুজ করে ফেলে। এই জন্য আমরা সকাল এবং রাতে রুটি খাবো সবাই মিলে। রুটিটা কিন্তু ভালো খাবার, ভাত যেই খাবার রুটি একই খাবার, কিন্তু এই জন্য এরপর ওই মধ্যে তফাৎ, ভাত খেলে শরীর একেবারে লুজ হয়ে যায়, অসুস্থ হয় মানুষ বেশি। আর রুটি খেলে শরীর শক্ত থাকে, সোজা থাকে, টাইট থাকে, অসুস্থ হয় কম। এই জন্য আমরা রুটি খাবো সকালে এবং রাতে। তো আমি আমার 5টা করলাম, এই কারণে একজন সাথে আর কেউ খায়, যদি খাবে তো একটা আমিও খাবো, এই জন্য 5টা করলাম। এখন 5টা রুটি বানাবো, বানায় ছেঁকবো। 5টা রুটি বানিয়ে নিই। দেখেন বন্ধুগণ, রুটিটা কিন্তু তৈরি করেছি এটাকে গুঁড়ে ফেলেছি, এখন ভাজবো। এটাকে তৈরি করেছি, আর ভেজে তারপরে সম্পূর্ণ তৈরি করা হবে। তো এটাকে আমি সকালের নাস্তা হিসেবে খাবো। সকালের নাস্তাটা আটা কিন্তু নেই অনেক দিন যাবত। রুটি খাইতে কিন্তু ইচ্ছে, কিন্তু না থাকা সত্ত্বে খাইতে পারিনি। এই জন্য কালকেও রুটি খেয়েছি, আজকেও খাবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা হয়ে গেছে। সেটা হচ্ছে রুটির নাস্তা। রুটিটা বানানো হয়ে গেছে, রুটিটা বানিয়েছি আমার জন্য। তো আপনারা কিন্তু সকালবেলা রুটি খাবেন। রুটি খেলে কি হয়, শরীরটা টাড়ি থাকে। ভাত খেলে কিন্তু শরীর কী হয়, শুধু মোটা হয় আর কম হয়। এই জন্য আমরা বেশি বেশি সকালে এবং রাতে রুটি খাবো, যে খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শরীরটা সুস্থ থাকবে, রোগাক্রান্ত কম হবে, রোগ কম হবে, ভালো থাকবো। সেই জন্য আমি কিন্তু বলতেছি ঠিকই, কিন্তু সব সময় কিন্তু রুটি খেতে পারি না। অনেক সময় আলসের জন্য বানাই না, এরকমও হয়। তো এটা আসলে করা ঠিক না, অনেক সময় থাকেও না, এটাও হয়। তো আসলে এটা গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে বেশি বেশি ভাত খায়, কিন্তু অন্য দেশে এত পরিমাণের ভাত খায় না। ভাত খাওয়াটা কিন্তু এত ভালো না, যে বেছে টেছে খাবো তাহলে আমরা সুস্থ থাকবো। বুঝে শুনে বেছে নিয়ম অনুসারে খেলে আমরা সুস্থ থাকবো। তো আপনারা রুটি সকালবেলা নাস্তা খাবেন, আমার মতো করে বানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।